ডোমজুরের বেগুড়ি হাই স্কুলের একাদশ শ্রেণীতে পড়ে অয়ন এবং প্লাবন। তাদের হাতে তৈরি সেন্সার হুইল চেয়ার। 28তম জাতীয় বিজ্ঞান প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য দুজনেই এমন কিছু তৈরির পরিকল্পনা করে, যেখানে প্রযুক্তির অঙ্গুলি হেলনে অঙ্গহীন ব্যক্তিও দৈনন্দিন কাজে সক্ষম হয়ে উঠবেন। বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং এর ব্যবহার করা হাইটেক হুইলচেয়ারের অনুপ্রেরণায় অভিনব হুইলচেয়ার বানিয়ে তাক লাগালো হাওড়ার 2 স্কুল পড়ুয়া। ডোমজুরের বেগুড়ি হাই স্কুলের ক্লাস 11 এর ছাত্র অয়ন দাস এবং প্লাবন পাল। হুইলচেয়ারটাকে নিয়ে একজনের উপর নির্ভরশীল হয়ে থাকে, যে তাকে আমাদেরকে নিয়ে যেতে হবে, তবেই আমরা যেতে পারবো। সেটাকে দূর করার জন্য প্রথমে এখানে সেন্সার ইউজ করা হয়েছে, যার মাধ্যমে যে কোনো একটা অঙ্গ, সেটা তার হাত হতে পারে, পা, তার মাথা, চোখের মুনিও হতে পারে, সেটাকে সঞ্চালনের মাধ্যমে পুরোপুরিভাবে হুইলচেয়ারটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। তাছাড়াও তাতে আরও ফিচার্স আছে, যেমন ব্যক্তিটি যখন বসবেন হুইলচেয়ারটায়, তার প্রেশারের মাধ্যমে সেখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট হবে। যখন তিনি রাস্তায় যাবেন তখন যে ক্রমাগত প্রেশারটা তার পড়বে হুইলচেয়ারের ওপর, সেই প্রেশারের মাধ্যমে আমাদের হুইলচেয়ারটিতে ইলেকট্রিসিটি জেনারেট হবে। তার সাথে যখন আমাদের বাড়ির লোকরা জানতে চাইবে যে আমাদের ব্যক্তিটি এখন কোথায় রয়েছেন, তিনি বিশ্বের যেখানেই থাকুক কিনা, তার লাইভ লোকেশনটা আমাদের ফোনের অ্যাপে ফুটে উঠবে। তার সাথে আমাদের ব্যক্তিটির ব্লাড প্রেশার, সুগার, যেমন আমাদের শেয়ার করলেন, সমস্ত কিছু ডিটেলস, যে মেডিকেল ইনফরমেশন, সেই সমস্ত কিছু আমাদের ফোনেতে অ্যাপের মাধ্যমেই জানা যাবে অতি সহজে। তারা তৈরি করেছে বিশেষভাবে সক্ষমদের জন্য অত্যাধুনিক বহুমুখী একটি হুইল চেয়ারের মডেল। সম্প্রতি সল্টলেকে আয়োজিত 28তম জাতীয় বিজ্ঞান প্রদর্শনীতে তাদের এই আবিষ্কার প্রথম স্থান দখল করেছে। 28তম জাতীয় বিজ্ঞান প্রদর্শনী 100টিরও বেশি স্কুলের পড়ুয়াদের কীর্তির সঙ্গে টক্কর দিয়েছিল অয়ন ও প্লাবনের তৈরি মডেল। সিনিয়র বিভাগের মূল পর্বে 32টি স্কুলের মধ্যে সেরার শিরোপা জিতে নেয় তারা। তাছাড়াও আরও কিছু ফিচার আছে, যেমন কোনো বস্তু সামনে এলে হুইলচেয়ারটি অটোমেটিক্যালি ধীরে ধীরে তার স্পিডটা কমে নেবে এবং অবশেষে দাঁড়িয়ে পড়বে। তার সঙ্গে ব্যক্তিটি যে বসবেন তার চাপটা আমরা স্পিন মেকানিজম ইউজ করেছি। স্পিন মেকানিজমের দ্বারা তার যে ইলেকট্রিসিটিটা জেনারেট হবে, সেটা আমাদের ব্যাটারিতে স্টোর হবে। অর্থাৎ তিনি যে বসবেন তাতেই তার ইলেকট্রিসিটিটা জেনারেট হবে, বাইরে থেকে কোনো সোর্স লাগছে না, কোনো প্লাগিং করতে হচ্ছে না বা কোনো কিছু করতে হচ্ছে না। অভিনব এই হুইলচেয়ারের বৈশিষ্ট্য, ব্যবহারকারীর হাত, পা, এমনকি চোখের মনি দিয়েও নিয়ন্ত্রণ করতে পারবেন এই চেয়ার। এমনকি শারীরিক সমস্যা হলে সংযুক্ত মোবাইলে পৌঁছে যাবে অ্যালার্ট মেসেজ। এই হুইলচেয়ারে বসে ব্যবহারকারী টিভি, আলো, পাখার মতো গৃহস্থালির যন্ত্র নিয়ন্ত্রণ করতে পারবেন। তার অবস্থান জিপিএস ট্র্যাকিংয়ে পরিবারের সদস্যরা জানতে পারবেন। সামনে কোনো বাধা এলে চেয়ার নিজে থেকে থেমে যাবে। কিন্তু এখনো পর্যন্ত আমরা সিঁড়িতে তুলতে সক্ষম হইনি, কিন্তু আমাদের একটা আইডিয়া চলে এসছে, সেটাও আমরা বাস্তবায়িত করে তুলব। আমাদের যেটা প্রধানত ভাবাচ্ছে, একটা গাড়িকে সিঁড়িতে আমরা এখন তুলতে পারি, যেটা ভাবাচ্ছে প্রধানত সেটা হচ্ছে যে মানুষটি বসে আছেন তিনি যাতে ভূমির সমান্তরালে থাকতে পারেন, অর্থাৎ ওই যে সিঁড়িতে ওঠা জার্ক যাতে তার কাছে গিয়ে না পৌঁছয়, এটাই আমাদের প্রধান ভাবনা। এই ভাবনাটা আমরা ভেবে ফেলেছি, সেটাকে আমরা বাস্তবায়িত করব। তো একটা জিনিস ভাবা আর কাজে করার মধ্যে অনেক তফাৎ, সেই জন্য আমাদের একটু সময়ের প্রয়োজন, সঙ্গে আপনাদের সকলের সাহায্য। অয়ন ও প্লাবন জানায় 12 ভোল্ট ব্যাটারিতেই চলবে গোটা সিস্টেম। 15,000 টাকার মধ্যেই তৈরি করা যাবে এমন একটি চেয়ার। বড় পরিসরে উৎপাদন হলে খরচ নেমে আসতে পারে 12 থেকে 13,000 টাকায়। অল্প সময়ের মধ্যে কাঠ দিয়ে তৈরি করা হয় এই হুইল চেয়ারের মডেল। স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব গিরি বলেন, সিনিয়র ও জুনিয়র 2 বিভাগেই আমাদের স্কুলের মডেল মূল পর্বে বিবেচিত হয়। 2 পড়ুয়ার এই সাফল্যে আমরা গর্বিত। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।